জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে গঠন করা হয় 11 সদস্যের অ্যাডহক কমিটি। অন্তর্বর্তী সরকারের অধীনে সবশেষ বিসিবি নির্বাচন নিয়ে নানা অভিযোগ দানা বাঁধে। বেশ কিছু অনিয়মের কথা তুলে ধরেন এনএসসি পরিচালক আমিনুল এহসান। এদিকে গত নির্বাচনে সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত নির্বাচন করেননি তামিম ইকবাল। এরপর থেকেই নানা ইস্যুতে আমিনুল ইসলামের বোর্ডের কঠোর সমালোচনা করেন তিনি। তবে সবকিছুর অবসান ঘটিয়ে তামিমের হাতেই তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্ব। এ নিয়ে কালবেলায় একটি জরিপ চালানো হয়। ফেসবুক পোস্টের ওই জরিপে প্রশ্ন করা হয়, বিসিবির সভাপতি পদে সাবেক ওপেনার তামিম ইকবালকে যোগ্য মনে করেন? সেখানে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সমর্থকেরা। 2 ঘন্টায় কালবেলার ওই জরিপে 10,300 জন প্রতিক্রিয়া দেখিয়েছেন। মন্তব্য করেছেন 9,800 জন। একই সময় পোস্টটি শেয়ার করেন 35 জন। এর মধ্যে 17.69% মানুষ যোগ্য বলে মনে করেন, আর তার যোগ্যতায় সংশয় প্রকাশ করেন 78.91% মানুষ। মতামত দেননি 3.4%। জরিপে আফাক মুন্না নামের আইডি থেকে মন্তব্য করে জানানো হয়, তামিম সভাপতি হলে দলের জন্য ভালো। সাবেক ক্রিকেটার হওয়ায় তিনি খেলোয়াড়দের বুঝতে পারবেন। তবে আর জে মানিক নামের একজন মন্তব্য করেন, বুলবুলি সেরা। তামিমকে আরও 5-10 বছর পরে বোর্ডে আসার পরামর্শ দেন তিনি। সভাপতি হিসেবে যোগ্য কিনা এমন প্রশ্নে রাসেল হোসেন নামের একজন মন্তব্য করেন, না, 2000 বার না। মোহাম্মদ নাসির উদ্দিন, ফরহাদ মৃধা ও আতিকুল কবিরও সরাসরি নেতিবাচক মন্তব্য করেছেন, অর্থাৎ তামিমকে অযোগ্য বলে মনে করছেন তারা। বিসিবির যোগ্য সভাপতির প্রশ্নে তামিমের পক্ষে ইতিবাচক মন্তব্য করেছেন অনেকে। রহমান আরিফুর ও শহীদুল ইসলাম হ্যাবাচক উত্তর দিয়েছেন। তারা তামিমকে যোগ্য বলে মনে করেন। তাদের সঙ্গে জাফর হাওলাদার নামের আরেকজন তামিমকে যোগ্য মনে করেন। ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে তামিমের যোগ্যতার প্রশ্নে দর্শকদের ভিন্ন মত পাওয়া গেছে। তবে তামিম ইকবাল আসলেই যোগ্য কিনা সেই উত্তর দিতে পারবেন তার কাজের মাধ্যমে। সেটি দেখার অপেক্ষায় থাকতে হবে দেশের মানুষকে। সালাউদ্দিন সাজু, কালবেলা।